এসএম কক্ষ নিউজ টাউনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজ আমি তোমাদের জন্য একটা খুব ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। গোবর থেকে কোটিপতি, সত্যি কি সম্ভব? চলো দেখি। দেখো, যিনি এই কাজটি করছেন, যিনি এই কাজটি করেছেন আর কি, গোবর থেকে কোটিপতি, ওনার নামটা দেখো। ওনার নাম হচ্ছে ভীমরাজ শর্মা। ঠিক আছে, ভীমরাজ শর্মা জয়পুর থেকে বিলং করে। ঠিক আছে, রাজস্থানের জয়পুর থেকে বিলং করে। গোবর থেকে কোটিপতি হওয়ার যে প্রক্রিয়া, সেটা শুরু হয়েছিল তার 2014 সালে, এবং তার যে প্রতিষ্ঠানটি রয়েছে তার নাম হচ্ছে গোকীর্তি। ঠিক আছে, দেখো এ কি করে, দেখো এই ভীমরাজ শর্মা কি করেন। দেখো, একটা ইকো ফ্রেন্ডলি ব্যবসা তৈরি করা, এমন একটা ইকো ফ্রেন্ডলি ব্যবসা তৈরি করা যা একই সাথে কি করবে, পরিবেশের জন্য টেকসই এবং আর্থিকভাবে লাভজনক। এরকম তিনি ভেবেছিলেন যে ইকো ফ্রেন্ডলি কিছু ব্যবসা শুরু করবেন যাতে পরিবেশের জন্য টেকসই হয় এবং আর্থিকভাবে লাভজনকও হয়। সেজন্য তিনি এই ব্যবসাটা শুরু করেছিলেন। প্রথমে যখন ব্যবসা শুরু করে, ওনাকে দেখো 2014 সালে যখন ব্যবসাটা প্রথম শুরু হয়, তখন তিনি কি করেছিলেন বলতো, পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করেছিলেন আইডিয়াটা। কিন্তু সবাই তাকে পাগল ভেবেছিল, সাধারণ ব্যাপার। গোবর থেকে কিভাবে কোটিপতি হবে, এটা তো একটা বললে তো একটা পাগল পাগলই ভাব লাগে আর কি আমাদের সবার। দেখো, আর্থিক বাধাও এসেছিল। ঠিক আছে, ব্যাংকে গিয়েছিল, ব্যাংকে যখন জানাই যে এইভাবে এইভাবে, লোন দেয়নি আর কি, ওনাকে লোন পর্যন্ত দেওয়া হয়নি ব্যাংক থেকে। ঠিক আছে, রিজেক্ট করে দিয়েছিল। এরপর তো কিন্তু তার কি ছিল, যে দেখো, আত্মত্যাগ, চরম আত্মত্যাগ এবং দৃঢ় বিশ্বাস ছিল। কন্যার বিয়ের জন্য যে টাকা জমিয়ে রেখেছিলেন, ঠিক আছে, সেটা তিনি লাগিয়ে দিয়েছিলেন। 30 লাখ টাকা বিনিয়োগ করেছিলেন, তার মেয়ের জন্য রেখেছিলেন বিয়ের জন্য, সেটা তিনি লাগিয়েছিলেন এই ব্যবসায়। দেখো, দীর্ঘ তিনি 6 মাস টানা পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এই ব্যাপারটা নিয়ে। ঠিক আছে, এটা, তারপর দেখো, কোনো ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করা হয় না। এর যে প্রক্রিয়া, এই পুরো প্রক্রিয়াটা গোবর থেকে যে কোটিপতি হওয়ার প্রক্রিয়া, এমন একটা জিনিস তৈরি করা হচ্ছে, পরে বলবো। দেখো, এরপরে আসছে, সেখানে কিন্তু কোনো কেমিক্যাল ইউজ করেন না। সেই জিনিসটা তিনি কি করছেন বলতো গোবর থেকে। দেখো, কাঠের পাল্প মুক্ত, হচ্ছে গাছ কেটে তৈরি করা উড পাল্প সম্পূর্ণ বিকল্প এটা। গাছ কাটারও কোনো প্রয়োজন পড়বে না। তাহলে তোমরা ভাবতে পারছো কি হতে পারে, কি হতে পারে। ভাবো ভাবো ভাবো, যেখানে 6 মাস তিনি পরীক্ষা নিরীক্ষা করছেন, কোনো কেমিক্যাল ইউজ করা হয় না, এবং গাছ পর্যন্ত কাটা দরকার পড়বে না আর। যেটা আমরা বানাই এখন পর্যন্ত গাছ কেটে বানাই, কিন্তু গাছ আর কাটতে হবে না। সেটা কি বলতো। দেখো, এক নতুন প্রযুক্তি যা বজ্রকে মসৃণ ও উন্নত মানের কি করছে বলতো, কাগজে রূপান্তরিত করছে। তাহলে বুঝতে পারছো কি তৈরি করছে, গোবর থেকে কাগজ তৈরি করছে, আর গাছ কাটা প্রয়োজন পড়বে না। দেখো, তাহলে গাছ কেটে আমরা কাগজ তৈরি করছিলাম, কিন্তু এখন আমরা গোবর বজ্র থেকে করছি। ঠিক আছে, এখানের মধ্যে দেখো, আমরা ক্ষতিকারক ব্লিচিং কেমিক্যাল ইউজ করছিলাম। এখানে কিন্তু 100% রাসায়নিক মুক্ত, কোনো কিছু নেই এখানে। বনভূমি দেখো ধ্বংস হচ্ছিল, গাছপালা কেটে আমরা কি করছিলাম, বনভূমি ধ্বংস করে দিচ্ছিলাম। এসব আর করা প্রয়োজন পড়বে না। ঠিক আছে, তারপর দেখো সাধারণ কাগজ, এখানে দেখো যে কাগজ রয়েছে সেটা উন্নত মানের, আরো উন্নত মানের এখানে থেকেও। এখানে কাগজ অনেক উন্নত মানের কাগজ, মসৃণ এবং টেকসই হচ্ছে। দেখো, এবার দেখো, আমি প্রথম প্রথম ধাপগুলো বলছি কিভাবে কি হয়। দেখো, তোমাদের খুব ভালো লাগবে, দেখো দেখতে শুনতে খুব ভালো লাগবে। দেখো, কাগজ তৈরির প্রাথমিক ধাপে দেখো, যে গোবর গোবর থেকে বৈজ্ঞানিক উপায়ে এই দুটো সংগ্রহ করা হয়, লিগনিন এবং ফাইবার নিষ্কাশন করা হচ্ছে। ঠিক আছে, লিগনিন ও ফাইবারকে প্রথমে নিষ্কাশন করা হচ্ছে। প্রথমে নিষ্কাশিত ফাইবারটিকে পরিষ্কার জলে তারপর ধোয়া হয়। ঠিক আছে, এরপর এর সাথে নির্দিষ্ট অনুপাতে গোমূত্র এবং তুলোর যে বজ্র কটন ওয়েস্ট, সেটা মেশানো হয়। ফাইনাল প্রক্রিয়া কি, সম্পূর্ণ প্রাকৃতিক এই প্রক্রিয়া শেষে পাওয়া যায় একটা মসৃণ, প্রিমিয়াম ও উন্নত মানের কাগজ, আর যেটা সম্পূর্ণভাবে কি ইকো ফ্রেন্ডলি। ঠিক আছে, 100% ইকো ফ্রেন্ডলি। আর দেখো, এর ফলে কি হবে, অরণ্য রক্ষা হবে, অরণ্যের উপর কোনো প্রভাব পড়বে না, গাছ কাটা আমাদের দরকার পড়বে না, আর বর্জ্যের ব্যবস্থাপনাও হয়ে যাবে। কারণ তো বর্জ্য নিয়ে আমাদের একটা বিরাট বড় সমস্যা, তাই আমাদের বর্জ্য ব্যবস্থাপনা করতেও আর কোনো অসুবিধা হবে না। আমরা এখান থেকে গোবর বিভিন্ন ইয়েকে নিয়ে সেখান থেকে আমরা তো সম্পদে পরিণত করতে পারছি, তাহলে ওয়েস্ট নিয়েও আমাদের আর কোনো সমস্যা হবে না। দেখো, 3000+ প্রতিদিন বিক্রি হওয়া কাগজের সিট, 3000+ কাগজের সিট প্রতিদিন বিক্রি হচ্ছে। ঠিক আছে, এবং একটা বিরাট বড় টার্ন ওভার, বুঝতেই পারছো ব্যবসা।
দেখো এরপর দেখো আমি পুরো বিষয়টা তোমাকে জিস্ট করে বলছি, দেখো একবার। তাহলে প্রথমে দেখো গোবর তুলোর বর্জ্য সংগ্রহ করা হচ্ছে, সেখান সেখান থেকে ইকো ফ্রেন্ডলি গোকৃতি রাসায়নিক মুক্ত একটা প্রক্রিয়াকরণ করা হচ্ছে সেখানে, ইকো ফ্রেন্ডলি, এবং সেখান থেকে কিছু উন্নত মানের কাগজ ব্যবহার করা হচ্ছে, উন্নত মানের কাগজ পাওয়া যাচ্ছে। আর এখান থেকে কোনো কোনো বর্জ্য তৈরি হয় না এবং গাছ কাটা বন্ধ থাকে, গাছ কাটা কোনো প্রয়োজন নেই। ভীমরাজ শর্মা প্রমাণ করেছে সমাজে যাকে আমরা একটি বজ্র বলে মানি, যেটা বজ্র ছুঁড়ে ফেলি, সঠিকভাবে কিন্তু তার যদি আমরা রূপান্তর করতে পারি এবং দৃঢ় বিশ্বাসের মাধ্যমে যদি আমরা এটা করতে পারি, তাহলে কিন্তু সেটা কিছু সম্পদে পরিণত হয়ে যাবে। তাহলে কেমন লাগলো তোমাদের খবরটি শুনে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে সত্যি গোবর থেকে কোটিপতি হওয়া সম্ভব, এটা আমরা জানলাম, তাই তো। দেখা হবে নেক্সট এরকম কোনো ইনফরমেটিভ নিউজে তোমাদের সঙ্গে। জুড়ে থেকো চ্যানেলের সঙ্গে।